আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। এবারে পাওয়া গেল ভারতের সাথে ফারাক্কা বাঁধ বা গঙ্গা যে বাঁধ সেই সহ অন্যান্য নদীগুলোর পানি বন্টন কিভাবে হবে সেই নিয়ে একটি সমাধানের পথ। আমরা সেই সমাধানের পথে যাব। তো কিভাবে এই সমাধান হবে সে বিষয়ে জানা যাবে আমাদের একটু পরে, আমি বলতেছি। তো এখন আমরা যেটা জানি সেটা হচ্ছে যে ভারত কেন বাংলাদেশে পানি ছেড়ে দেয়, বাংলাদেশের মানুষকে একবারে ডুবিয়ে মারে আবার শুকিয়ে মারে, কি কারণে এটা করে। এটার প্রধান যে কারণ সেটা হচ্ছে ভারত বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে মানতেই পারতেছে না। ভারত যেরকম মানতে পারতেছে না, তেমনি বাংলাদেশের ভিতরেও কিছু মানুষ আছে যারা বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে মানতে পারে না। তারা থাকে বাংলাদেশে, খায় বাংলাদেশে, পরে বাংলাদেশে, ইনকাম করে বাংলাদেশে, টাকা পাঠায় অন্য দেশে, এবং তারা স্বপ্ন দেখে অন্য দেশের উন্নয়ন, অন্য দেশের অগ্রগতি, বাংলাদেশের অগ্রগতি তারা মানতে পারে না। এইটার কারণেই ভারত যেরকম পানি ছেড়ে দেয়, কখন পানি ছাড়ে? যখন বাংলাদেশে সমস্ত ধান বোনা শেষ হয়ে যায়, ধান বোনার পরে যখন ধান ধরবে ঠিক সেই সময়টা বাংলাদেশে পানি ছেড়ে দেয়। কি কারণে? যাতে সমস্ত ধান নষ্ট হয়ে যায়, ভারত থেকে যেন চাল আনতে বাধ্য হয় বাংলাদেশ। তো খাদ্যে যদি স্বয়ংসম্পূর্ণ হয়ে যায় বাংলাদেশ, তাহলে বাংলাদেশের অনেক টাকা বেঁচে যায়, আর অনেক টাকা বেঁচে গেলে বাংলাদেশের অর্থনীতি জেগে যায়। এখন এটা তো ভারত চায় না, ভারত তো চায় বাংলাদেশকে একবারে ডুবিয়ে শেষ করে দিতে। সেই কারণেই এটা করে। তো এখন আমি যাই আমার আসল কথায়, কিভাবে এই সমাধানটা হতে পারে ফারাক্কা বাদ নিয়ে। তো তার আগে আপনাদেরকে আমি রিকোয়েস্ট জানাবো যে আমার দেশে আমার মা ইউটিউব চ্যানেলটাকে আপনারা সবাই বেল সহ সাবস্ক্রাইব করবেন, এবং আমার দেশে আমার মা ফেসবুক পেজটাকে আপনারা সবাই ফলো করবেন, এবং ভিডিওটা লাইক দিবেন, শেয়ার দিবেন, এবং কমেন্ট করে সবাইকে জানিয়ে দিবেন। তো ইদানিং আমরা দেখেছি ভারত যখন পানি ছেড়ে দিল, তার আগে শেখ হাসিনার পতন হলো, সেই কারণে ভারত রাগ করে পানি ছেড়ে দিয়েছে বাংলাদেশের মানুষের উপর শাস্তি দেওয়ার জন্য। একদিকে শাস্তি, আর একদিকে হচ্ছে মানুষ পানি নিয়ে বেদিব্যস্ত থাকবে। এই ফাঁকে দেশের যে শত্রু আছে, যারা বাংলাদেশের শত্রু, যারা বাংলাদেশকে দেখতে পারে না বা বাংলাদেশের অগ্রগতি পছন্দ করে না, যারা ভারতের অগ্রগতি বা ভারতকে স্বামী হিসেবে মানে, ভারতকে প্রভু হিসেবে মানে, তাদেরকে যাতে খুব অনায়াসে পালিয়ে ভারতে যেতে পারে, সেই জন্য আর কি এই পানিটা ছেড়ে দেয়া। তো এখন এই পানি যে ছেড়ে দেয় ভারত, যখন মন চায় পানি ছাড়ে, যখন মন চায় আটকিয়ে দেয়। আমরা শুনেছি মুরব্বীদের কাছ থেকে, যখন বাংলাদেশটা স্বাধীন না হয়েছিল তখন 10টা গেট ভারত আটকে দিতে পারে নাই। তখন শোনা গেছে আইয়ুব খান বলেছিলেন যে যদি ওই 10টা গেট আটকিয়ে দেয় তাহলে নাকি বোমা মেরে উড়িয়ে দেবে, যার কারণে ওই 10টা গেট আটকিয়ে দিতে পারে নাই। এটা জাতির আব্বা যখন ক্ষমতায় আসছে তখন তার কাছ থেকে লিখিত নিয়ে এনেছে যে 1 সপ্তাহের জন্য তারা 10টা গেট আটকে দিবে, কিন্তু ওই 1 সপ্তাহ আর শেষ হয় না, যে একেবারেই সে গেট আটকাই দিচ্ছে। এভাবেই বাংলাদেশকে পানি দিয়ে ভারত শাস্তি দেয়, সব দিক দিয়ে শাস্তি দেয়, শুধু পানি দিয়ে না। তো এখন এই সমাধানটা কিভাবে হতে পারে সেটাই হচ্ছে বিষয়। এখন অনেক প্রবাসীরা, অনেক দেশবাসী অনেকেই বলে যে ভারতের বিপরীতে আমরা আমাদের সাইডে একটা বাঁধ তৈরি করে দিব, তৈরি করলে ভারত পানি আসাটা বন্ধ হবে, বা বিভিন্ন ধরনের পরিকল্পনা বা বিভিন্ন ধরনের কথা সোশ্যাল মিডিয়ায় ভেসে আসতেছে। এরকম দেখা যাচ্ছে যে কে কত টাকা দিবে সে কথাও তারা বলতেছে সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক সহ বিভিন্ন জায়গায়। তো আসলে এটা তো সমাধান না। বাংলাদেশের পাশে যদি আমরা একটা বাঁধ তৈরি করি তাহলে ভারতের পানি আসবে। ভারত হচ্ছে অনেক উঁচু দেশ, বাংলাদেশ হচ্ছে নিচু। যখনই ভারত পানি ছাড়বে এটা অটোমেটিক্যালি আসবে। এখন ভারতের সাথে বাংলাদেশের বিশাল সীমান্ত, এখন পুরোটা সীমান্ত তো আর বাদ দিয়ে আটকিয়ে দেওয়া সম্ভব নয়। তাহলে কি করা যায় সেটা হচ্ছে বিষয়। আর আপনি যখন বাদ দিবেন, ভারত যদি বলে যে আমি পানি আর দেবই না, ছাড়বই না, তখন কি করতে পারবেন? কিছুই করতে পারবেন না। কিন্তু যেটা করা উচিত বা যেটা করা যায় সেটা হচ্ছে, প্রথমে এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে আলাপ করবে, শুধু আওয়ামী লীগ ছাড়া।
যে এর সমাধান কিভাবে হতে পারে। এখান থেকে প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছ থেকে তারা পরামর্শ নেবেন। তারপরে বাংলাদেশে যে সুশীল সমাজ যারা আছেন, যারা বাংলাদেশ পন্থী বা অন্য দেশ পন্থী যারা সুশীল সমাজ, তাদেরকে দরকার নাই। যারা বাংলাদেশ পন্থী, যারা বাংলাদেশকে ভালোবাসে, তাদেরকে ডেকে পরামর্শ নেবেন কিভাবে সমাধান করা যায়। তৃতীয়ত হচ্ছে, বাংলাদেশে অনেক পানি বিশেষজ্ঞ আছেন, অনেক পানি বিশেষজ্ঞ আছেন যারা এই পানি বিশেষজ্ঞ আছেন যারা এই পানিটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় বা কিভাবে কি করা যায় এর উপরে তারা বিস্তারিত বলতে পারবেন। তাদের সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারের মিটিং করা উচিত, পরামর্শ নেওয়া উচিত। তারপরে যেটা হচ্ছে, বাংলাদেশের অনেক জিনিয়াস, বাংলাদেশের অনেক মেধাবীরা সারা পৃথিবীর বিভিন্ন দেশে চাকরি করে, কাজ করে, তাদেরকে বাংলাদেশে নিয়ে আসতে হবে। তাদেরকে বাংলাদেশে এনে তারপরে তাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে। কারণ অনেক বড় বড় মেধাবীরা আছেন যারা আমেরিকাতে চাকরি করে, নাসায় চাকরি করে, বা অস্ট্রেলিয়াতে চাকরি করে, বিভিন্ন দেশে চাকরি করে, ইংল্যান্ডে চাকরি করে। তারা যদি ওইসব দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে, তাহলে তারা নিজ দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। তাই তাদেরকে বাংলাদেশে এনে তাদের সাথে পরামর্শ করা উচিত। আমরা জানি অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক প্রফেসর, অনেক মেধাবী আছে পৃথিবীর বিভিন্ন দেশে চাকরি করে, তারা বাংলাদেশের সন্তান, তাদের জন্ম বাংলাদেশে। তাদেরকে বাংলাদেশে আনতে হবে, এনে তাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে। পরামর্শ নিয়ে এরপরে যেতে হবে বহির্বিশ্বে। বহির্বিশ্বে গিয়ে সে জাতিসংঘ থেকে শুরু করে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, কোরিয়া, যারাই বাংলাদেশের বন্ধু আছে তাদের সাথে, প্রত্যেকের সাথে আলাপ করতে হবে যে ভারত আমাদেরকে এইভাবে আমাদেরকে অত্যাচার করে, সেই বিষয়গুলো তাদেরকে জানাতে হবে। তারপরে নদী ফোরাম আছে, সারা পৃথিবীতে বহু দেশেই নদী নিয়ে গবেষণা হয় বা নদীর ফোরাম আছে, তারা নদী নিয়ে আলাপ আলোচনা করে, বা বিভিন্ন দেশের দ্বিপাক্ষিক নদী নিয়ে কিভাবে আলাপ আলোচনা করছে বা কিভাবে সমাধান করছে, এইসব বিষয়ে খতিয়ে দেখতে হবে। খতিয়ে দেখে মোট কথা সারা পৃথিবীকে জানিয়ে দিতে হবে যে ভারত আমাদেরকে কিভাবে অত্যাচার করে এই পানি দিয়ে। এটা সব জানানোর পরে তারপরে গিয়ে ভারতের সাথে আলোচনায় বসতে হবে। ভারতকে বাধ্য করতে হবে যে এই আলোচনায় বসার জন্য, যে পানি চুক্তি করতে হবে। এটা ওই হাসিনা মার্কা পানি চুক্তি নয়, এটা সত্যিকার একটা পানি চুক্তি করতে হবে, যেরকম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান করেছিলেন যে পানি চুক্তি, সেরকম একটা পানি চুক্তি করতে হবে। এটা এমনিতে হবে না, এটা ভারতকে বাধ্য করতে হবে। আর সেটা হচ্ছে যে সারা পৃথিবীকে জানিয়ে, সারা পৃথিবীকে অংশগ্রহণ করাতে হবে, এর সাথে সম্পৃক্ত করতে হবে। দেশের মানুষ তো এক আছে, সবাই ঐক্যবদ্ধ এই বিষয়ে, তাতে কোনো সন্দেহ নাই। এখন সারা পৃথিবী যারা বাংলাদেশের বন্ধু আছে, আমেরিকা, জাতিসংঘ থেকে শুরু করে সবাইকে জানাতে হবে, সবাইকে সম্পৃক্ত করতে হবে এর সাথে। তাহলেই যখন সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হয়ে যাবে, তারপরে বাংলাদেশের ফেসবুক থেকে শুরু করে সমস্ত মিডিয়ায় আমরা বাংলাদেশি যারা আছে তাদেরকেও প্রচার করতে হবে, এই বিষয় প্রচার করে সারা পৃথিবীতে এই বিষয়টাকে একবারে জানিয়ে দিতে হবে সারা পৃথিবীর, যে আমরা অত্যাচারিত হচ্ছি এই পানির মাধ্যমে ভারতের কাছ থেকে। তারপরে গিয়ে ভারতের সাথে আলাপ আলোচনা করতে হবে এবং ভারতকে বাধ্য করতে হবে পানি চুক্তি করার জন্য, এবং ভারত যাতে পানি দিতে বাধ্য হয় তার চুক্তি অনুযায়ী সেরকম ভাবে একটি চুক্তি করতে হবে এবং বাধ্য করতে হবে, এবং এই কারণে জাতিসংঘেও যেতে হবে। তাহলে গিয়ে এই পানি সমস্যার সমাধান হবে। অন্যথায় এই বাদ দিয়ে বা অন্য কোনো কিছু করে, এই হাউকাউ চিল্লাচিল্লি করে কোনো লাভ হবে না, তাতে কোনো লাভ হবে না। কারণ শেখ হাসিনা বাংলাদেশের যে ক্ষতি করে গেছে হাজার বছরও, তা উতরে ওঠা অনেক কঠিন হয়ে যাবে। তাই আমি সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে আবারও বলবো, আমার দেশি আমার মা এই ইউটিউব চ্যানেল এবং আমার দেশি আমার মা ফেসবুক পেজটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। আমার বিগত দিনের ভিডিওগুলো দেখার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি, এবং আমার সাথে থাকবেন। সামনে যেগুলো আমি আপলোড করব দেশের পক্ষে, সেগুলো আপনাকে দেখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।